ডোনাল্ড ট্রাম্পকে দেখছিলাম, কারণ এটা টিভিতে অনেকবার দেখছি, এখানে নিয়ে আসা হবে সেজন্য এখানে আসা, আর এটাকে দেখার অনেক ইচ্ছা ছিল, আর দেখে খুব ভালোও লাগলো। আপনি কি কি মিল খুঁজে পেয়েছেন এখানে ডোনাল্ড ট্রাম্পের সাথে? অনেক কিছুই খুঁজে পেয়েছি। তার চুলটা অনেক ভালো লাগছে, তার শরীরটাও একদম মানে অন্যরকম কালার, একদম সেমড হেয়ার মতোই লাগে, সেজন্য অনেক ভালো লাগছে। এটাকে ভালো লাগছে যে এটাকে কুরবানি দেওয়া হয় নাই, এখানে নিয়ে আসা হয়েছে, অনেক মানুষ আসছে। যেমন আমি আসছি মিরপুর 10 থেকে, এসে এখানে দেখতে পাচ্ছি যে এই ডোনাল্ড ট্রাম্পকে দেখার অনেক ইচ্ছা ছিল, টিভিতে দেখেছি আর সরাসরি একদম দেখলাম, খুব ভালো লাগছে। ডোনাল্ড ট্রাম্পকেও দেখে আসলাম, খুব ভালো লাগলো। বেশিরভাগ ডোনাল্ড ট্রাম্পের জন্য আসা এখানে, তাই জন্য দেখলাম অনেক ভালো লাগলো। ঈদের দিন যে আনন্দটা করে সেই আনন্দটা চিড়িয়াখানায় এসে কতটা উপভোগ করছেন? অনেক, কারণ যাওয়ার মতো স্পেস আর দেখতেছি না, তাই জন্য এখানে চলে আসছি। অনেক ভালো লাগলো। মহিষটিকে আসলে কোরবানি না দিয়ে মহিষটিকে চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়েছে এবং সেই জন্য যারা এতদিন তাকে দেখতে পারেনি তারা এখন আজকে চিড়িয়াখানা যারা ঘুরতে এসেছেন তাদের বেশিরভাগই কিন্তু সরাসরি চিড়িয়াখানায় প্রবেশ করেই খুঁজে খুঁজে এই চিড়িয়াখানার 7 নম্বর সেলে এসে প্রবেশ করছেন। ভিন্ন মাত্রা এবার চিড়িয়াখানা যুক্ত হয়েছে, সেটি গতকালকেই। আমরা আছি এই মুহূর্তে চিড়িয়াখানার 7 নম্বর সেলের সামনে। এই 7 নম্বর সেলে রাখা হয়েছে সেই জননন্দিত, বলা যায় বিশ্বনন্দিত সেই আলোচিত মহিষটিকে, অর্থাৎ যেটির নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আপনি জানেন যে গত মে মাস থেকে যেই আলোচিত যে মহিষটি সামাজিক মাধ্যমে এবং বিশ্ব গণমাধ্যমের পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যমে আলোচনায় উঠে আসছিল, সেই মহিষটি শেষ পর্যন্ত কোরবানি দেওয়া হয়নি। সেটির ঠাঁই হয়েছে এই রাজধানীর চিড়িয়াখানায়। এবং সেই কারণটি যদি একটু আপনাকে বলি, যে মহিষটির আসলে শুরু থেকেই তার অদ্ভুত সোনালী রঙের চুল এবং ডান দিকে সিথি করা কিংবা তার মুখের চাহনি এবং পিঙ্ক রঙের সেই নাক, এই অদ্ভুত মিলের কারণে কিন্তু তার মালিক তার নাম রেখেছিল ডোনাল্ড ট্রাম্প। এবং যেটি গতকালকে সেটি বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যখন নজরে আসে তখন আমরা জানতে পারি যে এই মহিষটি মূলত অ্যালবিনো প্রজাতির মহিষ এবং সেটি বাংলাদেশে তো বিরলই, বাংলাদেশে দ্বিতীয়টি আর নেই, এমনকি সমগ্র বিশ্বেই এই প্রজাতির মহিষ একেবারেই বিরল। এবং সেই জন্যই মহিষটিকে আসলে কোরবানি না দিয়ে মহিষটিকে চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়েছে এবং সেই জন্য যারা এতদিন তাকে দেখতে পারেনি তারা এখন আজকে চিড়িয়াখানা যারা ঘুরতে এসেছেন তাদের বেশিরভাগই কিন্তু সরাসরি চিড়িয়াখানায় প্রবেশ করেই খুঁজে খুঁজে এই চিড়িয়াখানার 7 নম্বর সেলে এসে প্রবেশ করছেন এবং সেই মহিষটিকে দেখছেন। এখানে মহিষটিকে দেখার জন্য আমরা যেমন বাইরে উৎসুক মানুষের ভিড় দেখতে পাচ্ছি, তেমনি মহিষটিকে সাধারণত চিড়িয়াখানা তার সেলের যেই তারকাটা রয়েছে তার থেকে একটু দূরে রাখা হয়েছে, কারণ তাকে দেখতে অনেকটা শান্তশিষ্ট মনে হলেও চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে সেটি একেবারে শান্তশিষ্ট নয়, মাঝে মাঝে সেটি উত্তেজিত হয়ে ওঠে এবং সাধারণ মানুষ যাতে তাকে কোনো ধরনের বিরক্ত করতে না পারে সেজন্যই সেল থেকে কিছুটা দূরে রাখা হয়েছে। এবং আমরা এখানে আসার পরে আরেকটা বিষয় লক্ষ্য করেছি, মহিষটির শরীরের ডান পাশে এক ধরনের ক্ষত চিহ্ন দেখা গিয়েছে এবং সেখানে কর্তৃপক্ষ কিছুটা স্প্রে করেছে, তবে সেটি কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা সেই তথ্য আমরা এখনো দেখতে পাইনি। তবে সেই মহিষটির সামাজিক মাধ্যমে যে নামে এটি এতদিন ধরে প্রচলিত ছিল ডোনাল্ড ট্রাম্প, সেই নামটি কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে। এই সেলের পাশেই সামনে নাম দেওয়া হয়েছে সাদা মহিষ, সেটি আমরা দেখতে পাচ্ছি। তো উৎসুক জনতার ভিড় আমরা দেখতে পাচ্ছি, তারা এখানে আসছেন, তাকে সেই নাম ধরে আবার ডাকাডাকি করছেন। এছাড়াও শুধুমাত্র মহিষটি দেখতে নয়, সাধারণত আমরা দেখতে পাচ্ছি যারা ঈদের ছুটি পাননি বলে গ্রামের বাড়ি যেতে পাননি কিংবা যানজটের রাতে ঢাকায় রয়ে গেছেন, তারা চিড়িয়াখানায় আসছেন, বিশেষ করে শিশুদেরকে নিয়ে আসছেন, ঘুরে ঘুরিয়ে যে সমস্ত বই প্রাণীদের পড়া তারা বইতে পড়েন সেগুলো তাদেরকে দেখছেন, দেখাচ্ছেন। তো আজ কিছুটা এখন পর্যন্ত ভিড় কম হলেও হয়তো আমরা ধারণা করছি সময় গড়ার সঙ্গে সঙ্গে আগামীকাল থেকে হয়তো বা এই ভিড় আরও কিছুটা বাড়বে। রঞ্জু।